হাতুবা আমি, হাতুবা বানর লোকের নতুন রাজা হাতুবা, শক্তিশালী আর ভয়ঙ্কর হাতুবা। আমি এই দুর্বল রাজাকে পরাস্ত করেছি। আমার শক্তির সামনে মাথা নত করে দেখো কিভাবে বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। এখন সারা জীবন এভাবেই ও থাকবে, আর আমি রাজত্ব করব বানর লোকে। এখন থেকে সবার মুখে একটা নামই থাকবে, রাজা হাতুবা, রাজা হাতুবা। শান্ত হও হাতুবা, শান্ত হও। তুই নিজের জয়ের আনন্দে বানর লোকের নিয়মও ভুলে গেছিস। কি সব বলছো দাদু? কিসের নিয়ম? কোথাকার নিয়ম? বানর লোকের নিয়ম, সেই নিয়ম যেটা বহুদিন ধরে চলে আসছে। তুই কি করে ভুলে গেলি? যতক্ষণ না তুই ওই পুরনো রাজার পুরো বংশকে বন্দি করে হারিয়ে না দিচ্ছিস, ততক্ষণ পর্যন্ত তুই এখানকার রাজা হতে পারবি না। এই রাজার বংশধর? কোন বংশধর? ওই গোলু? ওই বাচ্চা যে এখনো কথা বলতে পারে না। কি মজা করছো দাদু? ওই বাচ্চা মুক্ত থাকুক বা বন্দি, তাতে হাতুবার কিচ্ছু যায় আসে না। যায় আসে হাতুবা, যায় আসে। তোর ক্ষমতা বানর লোকের নিয়মকে বদলাতে পারবে না। তুই এই বানর লোকের নিয়ম বোধ হয় জানিস না। কান খুলে শুনে নে, যদি কাল সূর্যাস্ত অবধি গোলু মুক্ত থাকে, তাহলে এখানকার রাজা তুই নয়, গোলু হবে। তোকে ততদিন অপেক্ষা করতে হবে যতদিন না গোলু তোর সাথে যুদ্ধ করার উপযুক্ত না হয়। না, আমি এরকম হতে দেব না। কাল সূর্যাস্তের আগে গোলুকে আমি বন্দি করব। ও ওর বাবার মতো এখানেই বন্দি থাকবে। জরিলাকে আমি এটা কথা দিচ্ছি, প্রতিজ্ঞা। এটা হাতুবা প্রতিজ্ঞা করছে, হাতুবার প্রতিজ্ঞা। হাতুবা, 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 হাতুবা। এটা অন্যায় হচ্ছে। এই শয়তান হাতুবা প্রথমে আমার স্বামীকে বন্দি করলো, আর এখন ও আমার এই নিরীহ ছেলেটার পিছনে পড়ে আছে। এখানে ওর প্রাণ সংশয় হতে পারে। বাবা গোলু, আমরা আর এখানে থাকতে পারবো না। আমাদের কোনো সুরক্ষিত জায়গায় চলে যেতে হবে। গোলু, আমি বুঝতে পারছি যে বাবাকে এখানে ছেড়ে যেতে তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু এখন আমাদের মনকে শক্ত করে এখান থেকে যেতে হবে। চল গোলু, চল। এই
গরম গরম পেঁয়াজি। আস্তে, সাবধানে, আস্তে। স্মিতা, গরম গরম পেঁয়াজি, পুদিনার চাটনি, বাহ বাহ বাহ। স্মিতা, তাজা পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পেঁয়াজি খাওয়ার মজাই আলাদা। গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, ধনেপাতা চাটনি বানাচ্ছ নাকি? হ্যাঁ, আরে বাবা, আস্তে, আস্তে। কি করছো তুমি? এই দেখো, চশমা পরোনি তুমি? না। বাবা, তুমি তো জানো যে চশমা যদি তুমি না পরো তাহলে ভালো করে দেখতে পাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি, চশমাটা পরে নিচ্ছি। স্মিতা, এই কি করছো তুমি? স্মিতা, তাড়াতাড়ি এদিকে দাও, এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা বাবা, না, চশমাটা পড়ো। চশমা, দাঁড়িয়ে কেন আছো? পড়ো। আরে আমি আটকে গেছি। কি? মা, ও ও বাবা, আমার আটকে গেছে। রকি, দাদা সরি, আমি তোমাকে ইচ্ছে করে মারিনি। বাবা এরকম আটকে গেছে, তাই আমি রাগে এরকম হাতটা তুলে এরকম করে নামিয়েছি। আবার মারলি তুই? আরে মারামারি বন্ধ করো আর আমাকে ছাড়াও। হ্যাঁ, ঠিক আছে। আস্তে আস্তে, দেখে দেখে। দেখি। এই, আস্তে আস্তে। হে ভগবান। উফ। থ্যাংক ইউ রকি, থ্যাংক ইউ। বাবা, আমি মহেশ। হ্যাঁ, ও আচ্ছা, থ্যাংক ইউ রকি, থ্যাংক ইউ। আরে আমি কস্তুরী গো। হ্যাঁ, আরে আমার চশমাটা কোথায় গেল? আরে আমার চশমাটা খোঁজো। আপনি হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখছি। খুঁজুন। চশমা কোথায় ফেললে বাবা? আরে চশমা ছাড়া তো আমি কিছু দেখতেই পাবো না। এই, খোঁজো, খুঁজছি, খুঁজছি। খোঁজো। স্মিতা, আরে, আমি বাবা! চশমাটা খুঁজে নেব, তুমি তাড়াতাড়ি চাটনিটা বানাও। তুমি এইখানটাতেই দাঁড়াও, আমরা চশমাটা খুঁজছি। হ্যাঁ, কি হলো? এই আওয়াজটা কিসের? আরে কি হলো? আমার চশমাটা পাওয়া গেল? বাবা, তোমার চশমাটার চাটনি হয়ে গেছে। হ্যাঁ। কি? সাবধানে ডুবে ডুবে এক, যদি লাগে এই ডিমে আচড় ছাড়বে না তোমাকে সোনার পাখি। ঠোকর মেরে মেরে অবস্থা খারাপ করে দেবে। ডুবা ডুবা এক, এই ডিমটা আমাদের দিয়ে দাও, আমরা নিয়ে যাব। না না, পারবো আমি একাই নিয়ে যেতে এই ডিমটাকে। হ্যাঁ, আরে করবেন না আপনারা কোন রকম চিন্তায় ডুবা ডুবা থাকতে। ধন্যবাদ বালবীর। ধন্যবাদ বালবীর, তুমি ঠিক সময় এসে পড়েছো। হ্যাঁ বালবীর, তুমি এই ডিমটাকে বাঁচিয়ে নিয়েছো, আর ডুবা ডুবা এককে শাস্তি পাওয়ার থেকেও। সত্যি গেছি বেঁচে আমি। হ্যাঁ গালপরি, আর তোমরা সবাই তো এটা জানো যে এই ডিমটা শুধুমাত্র একটা ডিম নয়, এই ডিমের ভেতর একটি প্রাণ বেড়ে উঠছে। আর এই নতুন প্রাণটি হলো সোনালী পাখির আগত সন্তান। ডুবা ডুবা, পরীরা, তোমরা কোনো রকম ভয় পেও না। যতক্ষণ বালবীর আছে ততক্ষণ কোনো বাবা মায়েরই তাদের সন্তানদের নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক বলেছেন কেশবরী। হ্যাঁ, আর সেই জন্যই একজন মা বালবীর আর পরীদের কাছে সাহায্য চাইতে এসেছে।
বালবীর, বালবীর, এ আমাদের মিত্রলোক বানর লোকের রানী জুরিলি। রানী জুরিলি, তোমার এখানে আসার কারণ? এই হলো আমার ছেলে জরিলা। আমরা ভালোবেসে ওকে গোলু বলে ডাকি। আপনাদের একে রক্ষা করতে হবে। কাল সূর্যাস্তের আগে গোলুকে আমি বন্দি করব। ও ওর বাবার মতো এখানেই বন্দি থাকবে। পরীরা, বালবীর, আমার নিরীহ বাচ্চা এখনো কথাই বলতে শেখেনি, আর ওই শয়তান হাতুবা একে প্রাণে মারতে চাইছে। এখন আপনারাই একে বাঁচাতে পারেন। একে রক্ষা করুন, আমার বাচ্চাটাকে রক্ষা করুন। আপনি একদম চিন্তা করবেন না। আমি থাকতে হাতুবা ওর অশুভ জাল কখনো ছড়াতে পারবে না। হ্যাঁ রানী জুরিলি, তুমি একদম চিন্তা করো না। তোমার ছেলে গোলু আমাদের পরিলোকে একেবারে সুরক্ষিত থাকবে। আর কালকে সূর্যাস্ত অবধি আমরা কাউকে গোলুর কোনো রকম ক্ষতি করতে দেব না, এটা আমি কথা দিচ্ছি। হ্যাঁ, আর তারপর গোলুই হবে বানর লোকের রাজা, আর সব প্রজাদেরকে ওর কথা মানতেই হবে, হাতুবাকেও। বালবীর, পরীরা, আপনাদের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি একে এখানে রেখে যাচ্ছি। আমি কাল সূর্যাস্তের পর আসব। গোলু, তুই নিজের খেয়াল রাখিস, আর হ্যাঁ, দুষ্টুমি করিস না। রানী জুরিলি, আপনি একদম চিন্তা করবেন না। আমরা গোলুর পুরো খেয়াল রাখবো। মা, মা, মা। গোলু, 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 তুই চিন্তা করিস না, তুই আমাদের কাছে একদম সুরক্ষিত থাকবি। আরে, আমার এত প্রিয় একটা খেলনা ভেঙে গেল। হ্যাঁ, মহাচিপকু গাম দিয়ে আটকে ফেলি। কোথায় যে গেল? এই তো। আরে কে কে? বাবা। কে? রকে? হ্যাঁ। আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ। হ্যাঁ, তো এসো না। বাবা, তুমি এরকম ঘোরাঘুরি হ্যাঁ। করো না। তোমার কাছে চশমা নেই না? হ্যাঁ। হ্যাঁ, এসো এসো। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা, দেখো। না না, আমি বলতে চাইছি, শোনো, এখানে ব্রেড, জ্যাম, বাটার সব রাখা আছে। তুমি খেয়ে নাও। হ্যাঁ, ততক্ষণ আমি আমার এই খেলনাটা আটকে ফেলি। জ্যাম পাউরুটি? আরে এত ভালো ভালো মিষ্টি আছে এখানে, জ্যাম পাউরুটি কে খাবে? কি হলো বাবা? আরে এটা মিষ্টি না, পাথর। বাবা বাবা, এটা মিষ্টি নয়, এটা আখরোট। আখরোট। তুমি আখরোটটাকে মিষ্টি ভেবে খেয়ে নিয়েছো। বাবা, আমি তোমাকে বলছি তো, ব্রেড আছে, জ্যাম আছে, বাটার আছে, তুমি এগুলো খাও, ওইটা নয়। হ্যাঁ, আরে বাবা, তুমি ব্রেডে কি লাগিয়েছো? আরে বাবা, তুমি রুটিতে জ্যাম বা বাটার লাগাওনি, মহা চিপকু গাম লাগিয়ে দিয়েছো। ডুবো দিন, দেখো খাচ্ছে কত মজা করে ওই কলাগুলোকে।
বালবীর, আমার মনে হয় যে গোলুর পরিলোকে থাকা বিপজ্জনক হতে পারে। এই জন্য আমাদের ওকে অন্য কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যেতে হবে। কিন্তু রানীপরি, গোলুর জন্য পরিলোকের থেকে সুরক্ষিত স্থান আর কি হতে পারে? পৃথিবীলোক। পৃথিবীলোক? হ্যাঁ, পৃথিবীলোক। বালবীর, হাতুবা এটা খুব ভালো করে জানে যে রাজা জুরিলা আমাদের খুব ভালো বন্ধু, আর তাই জন্য ও গোলুকে খুঁজতে বানরলোকে অবশ্যই যাবে। আর যখন ও গোলুকে বানরলোকে পাবে না, তখন ও ঠিক বুঝে যাবে যে গোলু আমাদের কাছে পরিলোকে আছে। তাতে কি হয়েছে রানীপরি? যদি ওই শয়তানটা এখানে আসার চেষ্টা করে তাহলে আমি ওকে ছাড়বো না। বালবীর, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমরা এখন কোনো ঝুঁকি নিতে পারবো না। হাতুবা আমাদের সঙ্গে যুদ্ধে হেরে গেলেও ও কিন্তু আমাদের গোলুর ক্ষতি করার চেষ্টা অবশ্যই করবে। হ্যাঁ বালবীর, রানীপরি ঠিকই বলেছেন। গোলুর জন্য পৃথিবী লোকে একদম সুরক্ষিত স্থান হবে। কিন্তু পরীরা, গোলু পৃথিবী লোকে থাকবে কোথায়? হ্যাঁ, আমাদের পৃথিবী লোকে খুব সুরক্ষিত স্থান খুঁজতে হবে। পরীরা, তোমরা চিন্তা করো না, আমি ওই সুরক্ষিত স্থান খুঁজে নিয়েছি। কোন স্থান রানীপুরী? 7 সৎলোকের পরিবার। 7 সৎলোকের পরিবার? হ্যাঁ পরীরা, 7 সৎলোকের পরিবার। গোলু 7 সৎলোকের পরিবারে মানব আর মেহেরের সঙ্গে থাকবে। হ্যাঁ রানীপরি, গোলুর জন্য 7 সৎলোকের পরিবার একদম সুরক্ষিত স্থান হবে। হ্যাঁ রানীপরি, এটা আপনি একদম ঠিক বলেছেন। কারণ গোলু যদি 7 সৎলোকের পরিবারের সঙ্গে থাকে তাহলে ও ভালোও থাকবে আর সুরক্ষিতও থাকবে। রানীপরি, আমি গোলুকে এক্ষুনি পৃথিবীলোকে ছেড়ে আসছি। হ্যাঁ বালবীর,